যা কিছু হয় আল্লাহর দ্বারা হয় বাবা। এখানে জ্ঞানী গুণীরা বসে আছে, আমি অজ্ঞ, বিজ্ঞ নয়, অজ্ঞ। আমার আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আপনাদের আমি সকলকে বলবো, এখানে আনোয়ার মোল্লা, আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে চলে আসুন। আপনি আমাদের মঞ্চে চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. درود ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা ভক্তি সঙ্গে পড়ি। এবারে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি রিপন মালিকটাকে, আমাদের মাদ্রাসার শিক্ষক রফিকুল সাহেব। দরুদ শরীফ ভক্তি সঙ্গে পড়ি। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد ومحمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহদর? মানুষটা ভেবেছে তোমার অনেক দর, মরণের ঘাটি। এবার আনোয়ার মোল্লা মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার সভাপতি এবি সিদ্দিক মহাশয়। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। কোথায় বলেছে তোমার স্মরণে মরে যাব একদিন জীবনে, আজরাইল তোমায় ডাকে বারে বারে, এমন তো হবে তোমার ঠিকানা বাস্তার তরে। তুমি কোথাও যাও হে ভাবক, জানো না একদিন মরতে হবে। কোথায় তুমি চলে যাও বাহাদুর, মরণ তো তোমাকে ডেকেছে অনেক কাছে ভাই। এমন মরণ দিও খোদা তোমারই নিঃশ্বাসে, দিও দিও খোদা তোমার স্বর্গ নামে। সত্যিও সম্মানিত এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় বিজ্ঞাপিত, যিনি এখনই তো আগত আসেননি, ওনাকে এসছেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞাপিত হযরত মাওলানা আলহাজ বদরুল সাহেব
বিজ্ঞাপিত সভাপতি সাহেবকে এবং মঞ্চে উপস্থিত মহাশয়, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, জ্ঞানী গুণীরা, সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম জানাই যে আল্লাহ খালিক, আল্লাহ মালিক। এ বাবা, গেটে না দাঁড়িয়ে আগে আসি। এটা হচ্ছে দ্বীনি মজলিস, যে মজলিসে বসলে গুনাহ কমে এবং গুনাহ মাফ হয়ে যায়। না দাঁড়িয়ে আগে আসি, চেষ্টা করি ভাই। তো এই জন্য বিজ্ঞাপিত এবং সম্মানিত এই সভার সভাপতি মহাশয় এবং সহসভাপতি মহাশয় এবং পর্দার আলোর মা ও বোনেরা, আমার ভাগ্নিরা, আমার কয়েকটি বিষয় নয়, একটি বিষয় অনুযায়ী কথা রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব। কথা হচ্ছে পৃথিবীতে আমাদের আজ কেমন জায়গায় আমরা পৌঁছে গেছি, যে জায়গা এখন পর্যন্ত আমরা স্মরণে আসে না। আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার স্মরণে আসে না, আমার দেমাকে আসে না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى ومن ابى من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, এমন দুনিয়া আসবে, এমন দুনিয়ার লোক মনে করবে। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতের দলেরা, ও আমার উম্মত দলেরা, তোমরা শুনে নাও। কুল্লু উম্মতি, সকল উম্মতকে আল্লাহ নবীকে আমার খেতাব করে বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটি আমার উম্মত জান্নাতে যাবে, তারপরে আবা মানে ইনকার করে দিল এবং জান্নাতেও যাবে না। প্রশ্ন উত্তর হয়ে গেল, প্রশ্ন হয়ে যাচ্ছে। বলছে সকল উম্মতই আমার উম্মত জান্নাতে যাবে। তারপর আবার উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে ইল্লা আবা যাবে কে? শুনো করি, শুনে যাবে হাতি ইল্লা মান আবা, কে যাবে না? মান আতানি দাখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রা বলছেন, এমন একটি ব্যক্তি আমার জান্নাতে, নবীজি বলেন জান্নাতে প্রবেশ করবে, মান আতানি, যারা ইতাআতের সঙ্গে নবীজিকে আমার মেনে নেবেন, এমনকি নবীজির কথাগুলো মেনে নেবেন, নবী যেগুলো বলেছেন সেগুলো মেনে নেবেন, তার নাম হচ্ছে আতানি। কেমন মানা, সেগুলো আমাকে জানতে হবে রে ভাই। ও আমার দিনদারি ভাইরা, মানা কাকে বলে আপনি শ্রবণ করেন, নালে বুঝতে পারবেন। হযরত আবু বকর বলেন, মানে ওই ব্যক্তিকে বলা হয়, আমি এমন অবস্থায়, আমাকে যখন বললো আবু বকর দুনিয়া থেকে আমাকে এমন অবস্থায় পর্দা নিয়ে চলে যেতে হবে, আল্লাহ নবী বলছেন, আবু বকর সেদিন কি তুমি আমার জন্য উপস্থিত থাকবে? মানে কাকে বলা হয়? মানাতানি, এর ব্যাখ্যা অনেক। একটা লফজকে তুলে ধরলে মানে 2 ঘন্টা 3 ঘন্টা শেষ করা যাবে না। এই জন্য মানাতানি, হযরত আবু বকর বলছেন, আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্ক ব্রেনে ঢুকে গেল, কোনদিন আমি এমন অবস্থায় আমি রাত্রিতে শ্রবণ করিনি, এমন তো অবস্থায় আমি ঘুমাই নাই। কেননা আমার বিশ্ব নবী যখন আমাকে যদি ডাক দেয়, সাড়া দেয়, তাহলে হয়তো আমি কখনো সাড়া দিতে পারবো না। আর আমার নবী যদি সাড়া দেওয়ার পরে আমি যদি না সাড়া দিতে পারি, তাহলে মান আতানি, তাহলে আমাকে আমার নবীকে মানা হবে না। নবীজি আমার বললেন, যাও মক্কা, আমাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। এই কথা শোনার পরে ওনার মস্তিষ্ক ব্রেনে ঢুকে ফেলেছে। উনি আল্লাহর নবী সাহাবী, সাহাবীদের ঈমান নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলে। বন্ধুরা আমার ভাইরা, মান আতানি এর অর্থ এসেছে, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবীজি যখন ওমরকে বলেছিলেন, ওমর, এমন কি আবু বকর যখনকে বলল, আবু বকর তুমি শুনে নাও, শুনে নাও, এই কথা হিজরতের উদ্দেশ্য তোমাকে বলা হলো, হুজরাতুহু ইলাল্লাহ, এমন কি
তুমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় তুমি যাবে, সেই কথা তুমি শোনার পরে তুমি সন্তুষ্ট কি নারাজ তুমি বলো। নবীজির হাত ধরে আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমি সেই দিন থেকে শোনার পরে আমি রাত্রিতে কোনোদিন আমি ঘুমাই না। দরজার পাশে আমি বসে আছি, এমন অবস্থা আমাকে ঠক ঠক করে বাড়ি দেয়। যাওয়ার পরে বলে, আবু বকর তুমি ঘুমাওনি? বলো জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার নবী হয়তো কষ্ট পাবে, ব্যথা পাবে, অতএব আমি আর আবু বকর ঘুমাবো না। এমনকি আমাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, আবু বকর গো, তোমার জন্য আল্লাহ এমন একটি জান্নাত রেখেছে, ওই মান আতানি দাখাল জান্নাত, এর নাম হচ্ছে ইতাআত করা। আবু বকর তোমার কথা আমি সন্তুষ্ট, তুমি নারাজ না তো? জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি নারাজ নয়, তোমার কথা শুনে আমি সন্তুষ্ট। এমন করে আল্লাহর নবীর হাত ধরে ঝরঝর করে ঝরে চোখের পানি ঝরিয়ে যায়। তারপরে বলছেন, আবু বকর তোমার চোখে কেন অশ্রু ঝরে তুমি বলে দাও, তোমার চোখে কোনো পানি তুমি বলে দাও। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আমাকে আসতে হবে বললেন, হিজরত করে আসতে হবে বললেন, সেই দিন থেকে আমি আবু বকর বলি, ডানেও আমি কাত হতে পারি না, বামেও কাত হতে পারি না, এমনকি আমি আরামে ঘুমাতে পারি না, একমাত্র আল্লাহর নবীর জন্য। এই জন্য আবু বকর তুমি আমার সঙ্গের সাথী। বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটি এক্সাম্পল উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশ্ব নবী বলছে, আবু বকর মান আতানি, এমন একটি ইতাআত, যে ইতাআত যেমন বিশ্ব নবী বলছেন আমার সমস্ত সাহাবীদের মধ্যে খুলাফায়ে রাশিদিন এমন 4টি সাহাবী ছিল। সেই 4টি সাহাবীর মধ্যে এমন এক নম্বর সাহাবী হযরত আবু বকর কে বলা হলো জান্নাতি। জান্নাতি শুধু এক নম্বর হচ্ছে মাননেওয়ালা ছিল, এক নম্বর হচ্ছে মাননেওয়ালা ছিল। বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য কবি লেখেন, আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। নবী বলে, হযরত আলী বিছানাতে শুয়ে জাগো তোমার বলি, আজ নবী গো আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। নবী বলো, আবু বকর চলিল মেরি সাথ, সকালে লোক জাগিল গুহাতে লুকায়, আজ নবী গো আমার গড়ায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, আবু বকর আমার সঙ্গে চলতে শুরু করো। চলতে চলতে এমন একটি জায়গায় পানির পিপাসা লেগে যায়, ক্ষুধার্ত অবস্থায় আবু বকর চলতে পারে না। এমন অবস্থায় বিশ্ব নবীজি বলছেন, আবু বকর তোমার কি হলো বলো। বলছে, হুজুর আপনাকে আমি বলবো না, আমি যদি আমার কথা অন্তরের কথা আপনাকে আমি বলে দিই তাহলে হয়তো আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি চলে আসবে, আপনার চোখে পানি চলে আসলে হয়তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আবু বকর বলো বলো,
অসুবিধা নেই, বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি কি দিয়ে বলবো? 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, মানুষ হাঁটতে হাঁটতে যখন আপনার ক্লান্ত হয়ে যায়, তখন পানির আপনার ক্ষুধার্ত পানির পিপাসা লেগে যায়, জোরে বলেন ঠিক কিনা? পানি পিপাসা লেগে যায়, ওই অবস্থায় যখন পানি না পায় তখন মনে হয় জানটা আমার কলিজাটা শুকিয়ে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি যদি বলি পানির জন্য, তাহলে হয়তো আমার আল্লাহ নারাজ হবে, অতএব আপনাকে আমি পানির জন্য বলবো না, অতএব পানির জন্য আমার আল্লাহকে বলবো। আবু বকর, তুমি এত হুশমান, এত তোমার জ্ঞান, তুমি আমাকে একটা কথা বলছো না, ভিতরকার কথা, অন্তরের কথা। কিন্তু হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি বলে দিই, যদি আপনি চোখে জল চলে আসে, পানি চলে আসে, তাহলে আমার কোথায় জায়গা হবে, সেই অনুযায়ী আপনাকে আমি বলতে পারছি না। এমন অবস্থায় চলতে চলতে আপনার শুরু হয়ে গেল, আর চোখে পানি চলে আসতে লাগলো। পানি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে আবু বকর, তোমার হালাত কি বলো, তোমার অবস্থা কি বলো? আবু বকর বলছে আপনার হাত দুখানা জুড়ে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে বলবো না, আপনি হচ্ছে আল্লাহর নবী, আপনাকে যদি আমি বলি তাহলে হয়তো আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না, অতএব যাই কষ্ট হচ্ছে হোক, যাই আপনার জন্য আমি করতে কিছু না কিছু পারি, কিন্তু আমি আর বলবো না। আবু বকর চোখে জর্জর করে পানি ঝরে যায়, এমনকি সাথীরা বলে আবু বকর তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ওই অবস্থায় যখন তিনি বলতে শুরু করলেন, আর আবু বকর বলছেন আমার দিকে নবীজি তাকিয়ে থাকতেন। এই হচ্ছে মানাতানি, কি করে ইতাআত করা আর কি করে মানা। উনাদের মানা মাদ্দা ছিল। বন্ধুরা আমার, ভাইরা, বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠরা, আপনাদের আমি সকলকে বলবো, বিশ্ব নবীজির চরিত্র ক্যারেক্টার এমন ছিলেন, এমনকি আবু বকর বলছেন আমি কখনো বিশ্ব নবীজিকে আল্লাহর হাবিবকে কষ্ট দিই নাই, আর যদি কষ্ট আমি দিয়ে দিই, ইয়া রাব্বাল আলামিন আম্মা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। কখনো কষ্ট দিই না। কেন? আখেরি নবী, শেষ নবী, আখেরি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারা যদি কষ্ট পায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারবো না, অতএব আমি আর কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে সাথীরা বলে ও আবু বকর তুমি কন্দন করো না, তোমার চোখে পানি দেখে আমরা আর থাকতে পারি না, তোমার চোখে এত পানি কেন বলো? ও আমার সাথীরা, তোমরা বুঝতে পারবে না, আমি এই জন্য কন্দন করেছিলাম, আমার ক্ষুধার্ত অবস্থায় পেটে খাবার নেই, এমনকি পানির আমার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নাই, এমনকি আমি নবীকে আমার হাবিবকে বলি নাই, যদি আমার হাবিবকে বলে দিই তাহলে হয়তো আমার হাবিব কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে, এই জন্য আমি আমার আল্লাহর নবীকে আমি বলিনি, এই জন্য বলিনি। আবু বকর তুমি এত নবীকে মহব্বত করো? জি হ্যাঁ, এত মহব্বত করি, এই জন্য মান আতানি, যারা ইতাআত করলো, মান আতানি দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা ইতাআত করবে না, এমনকি আল্লাহ নবীকে এমনকি যারা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বন্ধুরা আমার, ভাইরা, এই জন্য তিনি বললেন নবী গায়া আমার আগড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনা, আজ নবী গায়া আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের আমি সকলকে বলবো, যিনারা মাইকের আওয়াজ শুনছেন, ইনশাআল্লাহ দুধসর মাদ্রাসার জন্য আমরা ইনশাআল্লাহ আগে আসবো। যে ভালো কাজের জন্য আমার বক্তা সাহেবরা বলবেন লাব্বাইক বলে আমরা দাঁড়িয়ে যাব, এই জন্য ভালো কাজ করা আমাদের জন্য প্রযোজ্য, গ্রহণযোগ্য।
বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আবু বকর বলছেন সব পৃথিবীর ঈমান এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার আবু বকরের পাল্লায় ঈমান যদি রাখা হয়, তাহলে আল ঈমান ইয়াজিদু ইয়ানকুর, ঈমান আবু বকরের ভোল্টেজ বেড়ে যাবে। বন্ধুরা আমার ভাইরা,